আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা পড়ছিলাম পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়, কাজ, শক্তি ও ক্ষমতা। এটা হচ্ছে 2 নম্বর লেকচার। তো প্রথম লেকচারে আমরা দেখছি যে কাজ কী এবং বিভিন্ন ধরনের কাজ, এরপর গতিশক্তি, বিভব শক্তি, স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি, এগুলো দেখছি। তো আজকে দেখো আমরা দেখব যে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কী। তো এটা দিয়ে অনেক সময় এমসিকিউ আসে বা ছোটো কোনো নাম্বার প্রশ্ন দিতেও পারে। দেখো তাহলে আমরা কী জানি? আমরা তো জানি যে গতিশক্তি গোষ্ঠী হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই না? আর ভরবেগ কি? ভরবেগ হচ্ছে ভর আর বেগের গুণফল। তাহলে একে প্রকাশ করে পি দ্বারা, তাহলে ভর ইন্টু বেগ। তো আমরা তো লিখে ফেলি যে তাহলে আমরা কি জানি যে গতিশক্তি ইকে গোষ্ঠী হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো তুমি যদি এখন একটা কাজ করো, হাফ থাকুক, উপরে আছে এম ভি স্কোয়ার, তুমি নিচে একটা এম দাও আর উপরে আরেকটা এম দাও, তাহলে কি এম কাটলে তো আগের মধ্যে থাকে নাকি? তাহলে দেখো কি হচ্ছে, তাহলে উপরে হচ্ছে কি যে তোমার এম আর এম মিলে মানে কি হবে এম স্কোয়ার নাকি? তাহলে লিখতে পারি যে এম বি হোল স্কোয়ার আর নিচে আসে 2m। তাহলে এম বি এর পরিবর্তে আমি কী বসাতে পারি? আমি বসাতে পারি পি, তাই না? তাহলে কি হচ্ছে কি পি স্কোয়ার আর নিচে হলো 2m। তো এটাই হচ্ছে ইকে। তো এটাই হচ্ছে কি তোমার এই যে মানে গতিশক্তির সাথে তোমার ভরবেগের যে সম্পর্ক, ঠিক আছে? এখানে তোমাকে যে কোনো একটা মান বলে দিতে পারে, তোমাকে বলতে পারে যে গতিশক্তি এত হলে ভরবেগ কত, বা তোমাকে বলতে পারে ভরবেগ এত হলে গতিশক্তি কত, বের করতে বলতে পারে। আচ্ছা, এখন চলো আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। তো প্রথম যে সমস্যাটা সেখানে বলছে যে 60 কিলোমিটার/আওয়ার গতিতে চলমান একটি গাড়ি থামাতে ব্রেক প্রয়োগ করা হলো। তো গাড়িটির ভর দেওয়া আছে 5,000 কেজি। তো বলছে যে এর গতিশক্তি কত জুল। তাহলে দেখো তোমাকে বলছে যে মানে গাড়িটা থামাতে ব্রেক প্রয়োগ করা হয়েছে। তো ব্রেক প্রয়োগ করার আগ পর্যন্ত কিন্তু তোমার একটা বল দেওয়া হয়েছে বা একটা বলে তোমার গাড়িটা চলছে। তো তাহলে দেখো তোমার এখানে ব্রেক দেওয়া আছে কিসে? কিলোমিটার/আওয়ারে। আমরা কী করি? আমরা যখন হিসাব করি তখন কি মানে স্ট্যান্ডার্ড যেটা ইউনিট তোমার মিটার/সেকেন্ডে, সেটাতে কিন্তু নিয়ে লাগে। তাহলে তোমার আমরা কি জানি যে যখন কিলোমিটার/আওয়ার থেকে আমরা মিটার/সেকেন্ডে নিই তখন আমরা কিন্তু 3.6 দ্বারা ভাগ করি। এবং এটা ডিটেলস কীভাবে করি সেটা কিন্তু আমি গতি অধ্যায়ে দেখিয়ে দিছি। হ্যাঁ, তাহলে আমি জাস্ট 3.6 দ্বারা ভাগ করে দেখো কত পাই। তাহলে 60/3.6, এটা হচ্ছে তোমার 16.67। হ্যাঁ, এটা আসতেছে 16.67 মিটার/সেকেন্ড। তাহলে বলছে যে এর গতিশক্তি কত জুল। তো আমরা কি জানি যে আমরা জানি ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার। তাহলে হাফ এম কত? এম হচ্ছে 5,000, বি কত? বি হচ্ছে এই যে 16.67 হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে তুমি এখন যে হিসাব করো, তাহলে হাফ ইন্টু 5,000 ইন্টু বি স্কোয়ার, তাহলে এটা আসছে তোমার এই যে 6,94,444। 440.44 এত জুল, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু ক্যাপিটাল জি। হ্যাঁ, তাহলে এটি অ্যান্সার। এরপরে দেখো বলছে যে 60 কেজি বরের একজন বালক 25 সেকেন্ডে 200 মিটার দৌড়ায়। দৌড়ের সময় তার গতিশক্তি কত ছিল? আচ্ছা, তাহলে আমরা কি জানি যে গতিশক্তি বের করতে আমাদের কী কী লাগে? আমাদের লাগে ভর আর ব্যাগ লাগে। হ্যাঁ, তো ভর দেওয়া আছে, আমাদের এখানে ব্যাগটা বের করতে হবে। দেখো আমাকে বলছে কি যে দেখো 25 সেকেন্ডে, তার মানে টি গোষ্ঠী হচ্ছে 25 সেকেন্ড 200 মিটার দৌড়ায়। তাহলে এটাই কি তোমার যে দূরত্ব না বা সরণ? তাহলে এস হচ্ছে কত? তোমার 200 মিটার। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে ব্যাগ ইকুয়ালস টু তোমার মানে দূরত্ব বাই সময়, তাই না? তাহলে দূরত্ব হচ্ছে তোমার 200, সময় হচ্ছে 25। তো এখান থেকে আমরা ভাগ করলে পাই 200/25, 8 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এটাই আমাদের ব্যাগ। এখন তো একদম ইজি নাকি? গতিশক্তি তাহলে কী হবে? ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার। তুমি এখানে এম বসাবা 60 কেজি আর বি বসাবা 8, ঠিক আছে? তোমার যা আসবে সেটাই উত্তর। দেখো এরপরে যে ম্যাথটা আছে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
তোমাকে এখানে বলছে যে 60 কেজি ভরের একটি বস্তু 10 মিটার/সেকেন্ড ব্যাগে একটি স্প্রিংয়ের উপর পড়লো। স্প্রিং দুবক হচ্ছে তোমার কত 1 লাখ মানে জুল/মিটার হলে সেটি কতটুকু সংকুচিত হবে। দেখো তুমি আগে জিনিসটাকে বোঝো। তোমার এখানে একটা বস্তু আছে, হ্যাঁ, তোমার বস্তু হচ্ছে তোমার কত 10 কেজি এবং তোমার এখানে একটা স্প্রিং আছে, হ্যাঁ। আচ্ছা, তো আর এটুকু তোমার পড়বে বি বেগে, হ্যাঁ, সে পড়বে বি বেগে। বি হচ্ছে তোমার 10 মিটার/সেকেন্ড, হ্যাঁ। তাহলে কী হবে, তোমার এই বটটা তোমার স্প্রিংয়ের উপরে পড়লে কী হবে, স্প্রিংটা একটু সংকুচিত হয়ে যাবে না, এরকম থাকলে তো সেটা একটা ছোটো হয়ে যাবে, তাই না? এই তো আমাদেরকে তোমার বের করতে হবে যে এই স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছে, হ্যাঁ, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে তোমার এই যে বস্তুটা যেই গতিশক্তি নিয়ে স্প্রিংয়ের উপর পড়বে সেটাই তো স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি হবে, তাই না? তার মানে কি, এই বস্তুর গতিশক্তি সমান হবে এই স্প্রিংয়ের সঞ্চিত শক্তি। ঠিক আছে, এইটুকু বুঝছো? এটি হচ্ছে তোমার মেন। তাহলে এখানে হবে কি, এখানে হবে তোমার ইকে এগোস টু তোমার হবে যে স্প্রিংয়ের যে সঞ্চিত শক্তি সেটা যদি ইউ হয়, হ্যাঁ, তাহলে ইকে হচ্ছে কি, ইকে হচ্ছে 12 mv² এবং স্প্রিংয়ের সঞ্চিত শক্তি কি আমি কিন্তু আগের লেকচারে বলছিলাম, সেটা হচ্ছে 12 k x²। ঠিক আছে, তাহলে তুমি যদি হাফ হাফ কেটে দাও তাহলে এরপর তাহলে তোমার হচ্ছে কি, এখানে তুমি এম এর মানটা বসো। এম হচ্ছে কত 10 কেজি, বি হচ্ছে কত, বি হচ্ছে 10 মিটার/সেকেন্ড² এবং কে হচ্ছে কত, কে হচ্ছে তোমার 1 লক্ষ আর কি। আর তাহলে আছে x², তাহলে x² ইকুয়ালস টু কি, তাহলে এক্স, দেখো এক্সটা এবারে থাকুক, তাহলে হবে তোমার √ওভার উপরে হবে কত 10 × 100 আর নিচে হবে কত, নিচে হবে এই যে 1 লক্ষ, হ্যাঁ, 5টা, হ্যাঁ, ঠিকই আছে। এখন তাহলে জাস্ট হিসাব করে যত হবে সেটাই তো আমাদের এক্সরে মানবে, এটাই তো তোমার সংকুচিত দৈর্ঘ্য। তাহলে উপরে হইলো তোমার 10 × 100 বা 1000 আর নিচে হচ্ছে তোমার 1 লক্ষ। এটা আসতেছে তোমার 0.1 মিটার, হ্যাঁ, বা এটাকে তুমি 100 দ্বারা গুণ করে দিলে তোমার আসবে 10 সেন্টিমিটার, বুঝছো? এটাই হচ্ছে উত্তর, হ্যাঁ। এই টাইপের ম্যাথ কিন্তু তোমার ব্রুট কোশ্চেনে কিন্তু অনেক আসে, হ্যাঁ, এগুলো একটু মনে রাখবা, এগুলো এইভাবে করবো আর কি। তো দেখো এরপর বলছে যে 50 কেজি বরের কোনো ব্যক্তি 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের বা 20টি সিঁড়ি উঠতে কত কাজ করেন। দেখো মানে এখানে একটা ব্যক্তি আছে, সে কী করবে, সে তোমার তার বর আছে 50 কেজি, সে তোমার 20টি সিঁড়ি বাই ওঠে, হ্যাঁ, এরকম তোমার সিঁড়ি আছে, সে কী করে সেগুলো এরকম 20টা সিঁড়ি বাই উপরে ওঠে, হ্যাঁ। তো প্রত্যেকটা সিঁড়ির তোমার উচ্চতা হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো না যে সে কতটুকু উচ্চতা উঠছে মোট, তাহলে সে কিন্তু টোটাল উচ্চতা কত উঠছে 20 × 25 না, দেখো তাহলে কত আসছে, তাহলে 20 × 25 500 সেন্টিমিটার। তাহলে এটাই কি তার মোট হাইট না, সে যতটুকু উঠছে আর কি, এটা সেন্টিমিটার। তাহলে তুমি কি 100 দ্বারা ভাগ করলে তোমার মিটার চলে আসবে 5 মিটার, হ্যাঁ। আচ্ছা, এখন তারা বলছে যে সে কত কাজ করেন, তাহলে উপর দিকে উঠলে তো কি কাজ, সেটা তো এটা তো তোমার তো না, যে দেখো ডাব্লিউ আমরা কি জানি যে FS, হ্যাঁ। তো এফ তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রে তাহলে তোমার mg হবে না, এফের পরিতে বসবে mg এবং এস মানে কি, তাহলে এখানে তোমার কি হাইট মানে উচ্চতা এইচ, এই তো। তাহলে এম কত, এম হচ্ছে 50, জি কত, জি হচ্ছে 9.8 আমরা সবাই জানি, এবং এইচ কত, এইচ হচ্ছে 5। তো হিসাব করে যত আসবে তত তাই। তাহলে দেখো কত 50 × 9.8 × 5, তাহলে এটা আসতেছে 2450 জুল। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। দেখো এরপর যেই ম্যাথটা আছে তোমার এইটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে আগেটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এইটা। দেখা গেছে যে বেশিরভাগ এই ছোটো নাম্বারে কিন্তু এরকম ম্যাথই থাকে যে তোমাকে একটা উচ্চতা দিয়ে দেবে এবং একটা তোমার বর দিয়ে দেবে, বলবে যে এই বস্তুটা মানে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এত গুণ হবে বা গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে। তাহলে দেখো আমি সেই জন্য আমি যেই কাজটা করছি, আমি ধরে নিচ্ছি একটা উচ্চতা এইচ, হ্যাঁ। তাহলে বলছে যে এইচ মিটার উচ্চতা হতে অ্যাম্বরের একটি বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। আচ্ছা, তাহলে তুমি তাহলে আগে জিনিসটা খেয়াল করো যে
সম্পূর্ণ উচ্চতা এটুকু হচ্ছে এইচ। এখানে একটা বস্তু আছে, বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর বলছে যে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। তাহলে তুমি ধরে নাও যে ভূমি হতে x মিটার উচ্চতায়, ভূমি হতে x মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। এখন দেখো গতিশক্তি মানে কি? গতিশক্তি মানে তোমার দেখো এই যে যতটুকু নিচে নামছে সেটা কিন্তু আমরা হিসাব করবো গতিশক্তির জন্য, এবং বিভব শক্তিটা কী করবো, সে যতটুকু উচ্চতায় আছে বর্তমানে সেইটা আমরা নিব বিভব শক্তির জন্য। তাহলে এখানে আমরা যদি একটা কাজ করি যে এখানে তাহলে ধরি x মিটার উচ্চতায় তোমার কে, তাহলে দেখো তোমাকে বলছি যে গতিশক্তি বিভব শক্তির n গুণ। দেখো যার সাথে যে র থাকবে তার সাথে n গুণ হবে, তাহলে n ইন্টু ইপি। ইপি মানে হচ্ছে তোমার বিভব শক্তি। তাহলে এটা তোমার থাকুক 1 নং সমীকরণ। তো এখনও তাহলে তুমি যেটা করবা, তুমি তাহলে প্রথমে আগে বের করো যে বিভব শক্তি। তাহলে বিভব শক্তি তাহলে আমরা কি জানি বিভব শক্তি কি, এম জি এইচ না? তাহলে এম জি এইচ কত? তাহলে এই মনে করো যে 1 মিটার উচ্চতা, এইটুকুই তো তোমার এত উচ্চতায় বস্তুটা আছে, তাই না? তাহলে আমরা একটু কী বললাম যে তোমার বিভব শক্তিটা হবে যে ভূমি থেকে কত উচ্চতায় আসে, তাহলে এই ক্ষেত্রে তাহলে কি উচ্চতা এটাই হবে না, এক্স হবে না, এম জি এক্স। আচ্ছা, এখন তাহলে দেখো গতিশক্তি হাফ এম বি স্কোয়ার। তো ব্যাক তো আমাদের দেয়া নাই, তাই না? তাহলে আমরা এখন ব্যাকটা বের করে দেখো, আমরা কি জানি বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার। এখন কোনো বস্তু যখন নিচের দিকে নামে তখন কিন্তু সূত্র প্লাস হয়। তাহলে ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন তুমি আমাকে বলো এখানে এইচ কত, মানে এই বস্তুটা কতটুকু নামছে। তাহলে দেখো এই সম্পূর্ণ যদি হয় এইচ, এটুকু যদি হয় এক্স, তাহলে এইটুকু কি এইচ মাইনাস এক্স না? এইটুকু। তাহলে এখানে তাহলে কি এই বস্তুটা তাহলে কি এইচ মাইনাস এক্স, এতটুকু উচ্চতা সে নামছে। তাহলে আর এখানে ইউ কি, তো 0। তাহলে বি ইকুয়াল হবে কি রুট ওভার অফ 2g। এইচ হচ্ছে এইচ মাইনাস এক্স। আচ্ছা, এখন তাহলে তুমি এখানে বসাই দাও হাফ এম। তাহলে আচ্ছা, বি স্কোয়ারের মানে তো যে 2g আছে, বি স্কোয়ার মানে তাহলে বি স্কোয়ারের পরিবর্তে বসাই দিই 2g এইচ, 2g আর এইচ মানে হচ্ছে এইচ মাইনাস এক্স। এখন তাহলে আমাদের যে শর্ত বলছে কি গতিশক্তি বিভব শক্তির n গুণ। তাহলে এটা লিখি, তাহলে অতএব ইকে ইকুয়ালস টু n ইন্টু ইপি। তাহলে ইকে কত? ইকে হচ্ছে তোমার হাফ এম ইন্টু 2g ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস এক্স, তাহলে ইন্টু এন। ইপি কত? ইপি হচ্ছে এম জি এক্স। তাহলে তুমি এখানে এম কেটে দাও, জি কেটে দাও। আর এখান থেকে যে 2, এই 2 আর এই 2 কেটে দাও। তাহলে এখানে থাকবে তোমার এইচ মাইনাস এক্স, আর এখানে থাকবে কি, এখানে থাকবে তোমার এন এক্স। তাহলে তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে এখান থেকে এনটাকে বের করা। তাহলে তুমি একটা কাজ করো, সরি তোমার কাজ হচ্ছে কি এক্সটাকে বের করা। তাহলে তুমি এক্সটাকে এক পাশে করো, তাহলে এই সেই পাশে থাকুক, এক্সটা ওই পাশে নিয়ে যাও, তাহলে হবে কি এন এক্স প্লাস এক্স। এরপর দেখো, তাহলে এখন তুমি এখানে এক্স কমন নাও। তাহলে এক্স কমন নিলে এখানে থাকবে তোমার এন, আর এখানে থাকবে একটা 1, আর এই পাশে আছে এইচ, বা এক্স ইকুয়ালস টু এইচ বাই এন প্লাস 1। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার মানে প্রাপ্য উচ্চতা। এখন দেখো আমি এখানে এই যে এইচ এন এগুলো ধরে কেন করলাম, এখন তোমাকে যদি একটা উচ্চতা বসাই দিই না, তুমি এখানে জাস্ট তুমি এইচের মানটা বসাই দিবা, তুমি দেখবা তোমার উত্তর চলে আসছে। ঠিক আছে, তো মানে সবগুলো যেন কমন আর কি, তুমি এই নিয়মেই করবা মূলত। আর এটা হচ্ছে কি, এটা তুমি শর্টকাট মনে রাখতে পারো যখন তোমাকে বলবে যে গতিশক্তি বিভব শক্তির n গুণ। বা তোমার এখান থেকে এনের পরিবর্তে তোমার কী থাকতে পারে, এনের পরিবর্তে তোমার 1 থাকতে পারে, 2 থাকতে পারে, হাফ থাকতে পারে, 3/4 থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো যাই থাক তুমি সেটা জাস্ট বসাই দিবা, দেখবো উত্তর চলে আসছে। তো এমসিকিউর লেগে এই শর্টকাট মনে রাখবা, আর যদি ছোটো কোনো নাম্বার আসে তাহলে এইভাবে এই প্রসেসে করবা।
বুঝছো? তো চলো সামনে আগে। আচ্ছা, তো এখন দেখো যে ক্ষমতা। ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে তোমার যে একক সময়ে কাজ করার হার। ধরো তুমি 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 একটা কাজ করো, তো তুমি একটা 5 কেজি মানে একটা বোঝা হাতে নিয়ে তুমি 10 তলার উপরে উঠলা 20 সেকেন্ডে। তাহলে তুমি যে কাজটা করলা, তোমার এই কাজটাকে 20 সেকেন্ড দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে ক্ষমতা। তাহলে ক্ষমতাকে প্রকাশ করে তোমার পি দ্বারা। তাহলে পি হচ্ছে কি তোমার উপরে হবে কৃত কাজ, তুমি কতটুকু কাজ করছো। এখন কাজটা তুমি করতে পারো, একটা যন্ত্র করতে পারে, একটা বস্তু করতে পারে, একটা মোটর করতে পারে, ঠিক আছে না? তাহলে হবে কৃত কাজ বা সময়। তাহলে কৃত কাজ মানে কি, যে ডাব্লিউ আর সময় হচ্ছে টি। হ্যাঁ, তো এটা একটা সূত্র। আবার তোমার কি ডাব্লিউ গোস টু কি, আমরা জানি ডাব্লিউ গোস টু এফ এস, মানে কাজ সমান সমান কি বলন্তের সরণ। তাহলে নিচে হচ্ছে টি। এখন তাহলে দেখো এফ ইন্টু এস বাই টি না, তো সরণকে সময় দ্বারা ভাগ করলে আমরা কী পাই, ব্যাক পাই। তাহলে এখানে কী লিখতে পারি, এফ ইন্টু বি, ঠিক আছে? তাহলে আমরা কী পাইলাম, যে পি ইকোয়াস টু ডাব্লিউ বাই টি এবং পি ইকোয়াস টু এফ বি। হ্যাঁ, এগুলো একটু মনে রাখবা, এগুলোদের সরাসরি সূত্র ফেলেই আর কি অঙ্ক করা যায়। তো এখন তাহলে চলো আমরা দেখি যে ক্ষমতার এককটা কী। হ্যাঁ, ক্ষমতার একক। তাহলে আমরা পেলাম যে পি ইকোয়াস টু ডাব্লিউ বাই টি। তো ডাব্লিউ হচ্ছে তোমার কাজ, কাজের একক কী, কাজের একক হচ্ছে জুল। আর সময়ের একক কী, সময়ের একক হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, তাহলে এখান থেকে আসে তোমার জুল পার সেকেন্ড, বা এটাকে তোমার এই যে ওয়াট প্রকাশ করি, ওয়াট দ্বারা। ওয়াট লিখতে পারে অথবা সরাসরি ডাব্লু বলতে পারে। হ্যাঁ, তো এইভাবে। তো তুমি এসা তুমি আর যদি তুমি বাঙাও, তাহলে দেখো জুল মানে কি, জুল মানে হচ্ছে কি যে নিউটন মিটার পার সেকেন্ড। এখন দেখো নিউটন মানে আবার কি, দেখো এই যে এফ ইকুয়ালস টু এম এ। তো এইখান থেকেই তো নিউটন আসে, তাই না? তাহলে দেখো এম, তাহলে যে বরের একক কী হচ্ছে কেজি। আর এই যে ত্বরণের একক কী, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তাহলে আমরা যে নিউটনের পরিবর্তে লিখতে পারি যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আগে থেকে একটা মিটার ছিল, এরপর আছে একটা এস ইনভার্স। হ্যাঁ, তাহলে কী আসছে, তাহলে আসছে তোমার কেজি আসতেছে কেজি। আর এখানে তোমার কী ছিল, একটা এম ছিল, তাহলে তো এসে 2টা এম, মানে এম স্কোয়ার। তাহলে এস ইনভার্স 2, এস ইনভার্স 1, তার মানে হচ্ছে এস ইনভার্স 3। তো এটাও কিন্তু একক। তো কিন্তু তুমি তাহলে দেখো কি, তোমার কিন্তু পরীক্ষায় কিন্তু এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, বা এটাও থাকতে পারে। হ্যাঁ, তো দেখো এখান থেকে আমি লিখি যে মাত্রাটা কি, দেখো এখান থেকে আমি লিখবো মাত্রা। তাহলে কেজি কি, তাহলে তোমার বলের মাত্রা। তাহলে বলের মাত্রা কি হচ্ছে এম। আচ্ছা, এখন দেখো যে মিটার মানে কি, যে তোমার একটা দূরত্ব বা সরণ। তাহলে এর মাত্রা কি, এল, তাহলে এল স্কোয়ার। সেকেন্ড হচ্ছে কি তোমার কি সময়ের মাত্রা, তাহলে এটা হচ্ছে কি টি, তাহলে টি ইনভার্স 3। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কিন্তু ক্ষমতার মাত্রা। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে একক আর এটা হচ্ছে মাত্রা। এগুলো একটু মনে রাখবা, তোমার দেখা গেছে যে এমসিকিউতে আসে আর কি। তাহলে আজকের ক্লাসে এ পর্যন্ত থাকুক। আমরা সামনের ক্লাসে দেখব যে কর্মদক্ষতা দেখে এরপরে যদি সম্ভব হয় তাহলে যে কাজ শক্তি উপপাদ্য, এরপর বলের সাথে যে শক্তির সম্পর্ক, সেগুলো দেখে আমরা সরাসরি বোর্ড কোশ্চেন সলভ করা শুরু করে দেব। প্রশ্ন রেডি করা আছে, জাস্ট সলভ করব। ওইগুলো দেখলে একদম সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।